রংপুরে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের অনেকেই বেঁচে নেই আছে। আর যারা বেঁচে আছেন কেমনই বা আছেন তারা। এদিকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান ভাষা সৈনিকদের। অপরদিকে বাংলা ভাষাকে বিভিন্নভাবে কলুষিত করা হচ্ছে বলে ক্ষোভ নতুন প্রজন্মের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুরের ভাষা সৈনিক আশরাফ হোসেন বর্দা, বয়স তখন 18, অষ্টম শ্রেণী পড়ুয়া টকবকে তরুণ। বর্দার মতো আরও এক ভাষা সৈনিক আফজাল হোসেন বয়সের ভারে বাড়ি থেকে বের হতে পারেন না। পাকিস্তানি জান্তা শাসকের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই দিন। তাদের ক্ষোভ রক্ত দিয়ে অর্জন করা ভাষাকে তার প্রাপ্য মর্যাদা দেয়া হচ্ছে না। যতটা অর্জন দিয়ে কেনা এই ভাষা বর্তমানে তার চেয়ে বেশি অবহেলিত এ ভাষার চেতনায়, বলছেন এই ভাষার সৈনিকেরা। ভাষার জন্য ওই লোকগুলো যারা প্রাণ দিছে, ভাষার জন্য যারা আমরণ সংগ্রাম করেছে, তাদের চেতনার কথা নাই। তারা কিভাবে দেখতে চাচ্ছিল, দেশটাকে কিভাবে গড়তে চাইছিল, তাদের স্যাক্রিফাইস, এগুলো নাই। এগুলো আমাকে খুব কষ্ট দেয়। আমরা যে কদিন বেঁচে আছি না, আমাদের খুব কষ্ট দেয়। অনেক উচ্চশিক্ষার অনেক ক্ষেত্রে বাংলা ভাষার সঠিকভাবে প্রচলিত হয়নি। এটি সরকারকে এই জন্য প্রয়োজনীয় কাজ করতে হবে। ভাষার প্রতি যে সম্মানবোধ থাকা উচিত প্রতিটি মানুষের, এখন অনেকের মধ্যে সেটা দেখা যায় না। ভাষা সৈনিকদের সম্মান আর বুকের তাজা রক্তের বিনিময়ে মাতৃভাষার যে মর্যাদা, সে ভাষার প্রতি ন্যূনতম উদাসীনতা কাম্য নয়। নতুন প্রজন্ম চায় ভাষার সঠিক ইতিহাস, বলছেন শিক্ষার্থীরা। তাদেরকে যদি আমরা সম্মান দিই, তারা যদি আমাদের সেমিনারের মাধ্যমে বা কিছুর মাধ্যমে এগুলো সম্পর্কে আমাদেরকে জানান, তাহলে আমরা আরো বেশি জানতে পারবো। সঠিক যে ঘটনাগুলো ঘটছে ওগুলা আমাদের প্রজন্মকে জানায় দেওয়া। তরুণ সমাজ যারা আছে তাদের প্রতি এই সচেতনতা ছড়ায় দেওয়া উচিত। নানা মাত্রিক প্রেরণায় ফেব্রুয়ারি আর বাঙালির চেতনা, এ হলো মুদ্রার এক পিঠ, কিন্তু একই মুদ্রার অপর পিঠে ভিন্ন চিত্র। ভাষা সৈনিক যারা আছেন তাদের প্রতিও আমাদের যথাযথভাবে সম্মান শ্রদ্ধা আমরা কতটুকু করতে পারছি, তাদের সেই ত্যাগের কতটুকু স্বীকৃতি দিতে পারছি, সেটি কিন্তু আমাদের মনে রাখাটা খুব জরুরি। অন্যথায় আমাদের যে অর্জন, যে গৌরব, যে ভাষা, সেই ভাষার সম্মান কিন্তু হারিয়ে যাবে। ভাষা সংগ্রামীদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান এবং মর্যাদা নিশ্চিত করা উচিত। পাশাপাশি সমাজের সর্বস্তরে বাংলা ভাষার যে ব্যবহার, সেই ব্যবহার নিশ্চিত করা উচিত। যাদের জন্য এদের সার্থক, আমরা বাঙালি জাতি সার্থক এদের জন্য, কিন্তু এদের কেন মূল্যায়ন করি না? 21 শেখায় কারো কাছে মাথা নত না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আত্মমর্যাদায় বলিয়ান থাকা। আকাশ সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত হোক প্রাণের এই ভাষা। বাংলা ছড়িয়ে পড়ুক পৃথিবীর আনাচে কানাচে সর্বত্র, এমনটাই প্রত্যাশা সকলের। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।